বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে পুরনো দিনের পদ্ধতিতে খাসির মাংস কষা রান্না করব। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা রান্নাটি করে নিতে পারবেন। ছোট ছোট টিপসও আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। তেল মশলার পরিমাণ একদমই কম। আপনি একবার রান্না করলে বারবার রান্নাটি করবেন, এতটাই সুস্বাদু খেতে। তবে চুই ঝাল দিয়ে কীভাবে আমি এখানে খাসির মাংস কষা রান্না করলাম পুরনো দিনের পদ্ধতিতে, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব খাসির মাংস। খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি 1 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। ঈষদুষ্ণ গরম জল করে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতন মাংসগুলো ধুয়ে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। অপর দিক থেকে একটা মশলা তৈরি করে নিতে হবে। একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা কালো এলাচ, একটা জয়িত্রী ফুলের 4 ভাগের 1 ভাগ, দারচিনি 1 টুকরো, 7-8টা লবঙ্গ, 3টে সবুজ এলাচ, 12 থেকে 14টা মতন শাহমরিচ। আপনারা এখানে শাহমরিচের পরিবর্তে গোলমরিচও অ্যাড করতে পারেন। হাফ চামচ শাহজিরে বেশ শুকনো খোলায় 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিতে হবে। ঠান্ডা করে 80% মতন গুঁড়ো করে নিলেই হবে। একটা কড়াইতে 50 গ্রাম সরষের তেল বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর ঠান্ডা করতে হবে। সম্পূর্ণ তেলটা মাংসের মধ্যে অ্যাড করব। এবার পরপর কিছু মশলা অ্যাড করতে হবে। 1 চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন। ভাজা গুঁড়ো মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দেবো সম্পূর্ণটা। 2 চামচ টক দই, আমি টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। বেশ ভালো করে ম্যারিনেট করে মাংসটা রেখে দিতে হবে। 20 থেকে 25 মিনিটের জন্য মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই পর্যায়ে বেশ কিছুটা আলু ভেজে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। একই কড়াইতে রান্না করব। এখানে আমি 25 গ্রাম সরষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ সরু করে কেটে অ্যাড করব। বেশ কিছুটা রসুন বাটা, 2 চামচের মতন রসুন বাটা এই পর্যায়ে অ্যাড করব। রসুন ও পেঁয়াজ থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বাটা মশলা। আদা, জিরে, ধনে একসঙ্গে বেটে রেখেছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন মশলা এবং পেঁয়াজ সঙ্গে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে 2 চামচ শুকনো লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কা বাটাটাও অ্যাড করতে পারেন। যে যেমন ঝাল পছন্দ করবেন তেমন ঝালটা অ্যাড করবেন। এই পর্যায়ে হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন আবারও আমি বেশ ভালো করে মশলাটা ভেজে নেব। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে মশলাটা ততক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করতে হবে। একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন বেশ ভালো করে রান্না করে নিতে হবে। যদি অতিরিক্ত চর্বি থেকে থাকে তাহলে চর্বিগুলো পরে অ্যাড করবেন, কারণ মাংসের মধ্যে দই অ্যাড করা আছে। যদি হাই ফ্লেমে নাড়া হয় তাহলে দইটা অনেক সময় ছানা কেটে যেতে পারে। দই যখনই অ্যাড করবেন তখনই কিন্তু একদমই লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে শেয়ার করবেন। নতুন ও পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। এই পর্যায়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বেশ ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে।
যে সকল বন্ধুরা ফলো দিচ্ছেন আর যাদের ফলোর প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি তাদের খুঁজে তাদের পাশে অবশ্যই দাঁড়াবো। মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। পনেরো মিনিট পর ঢাকা খুলে মাংসটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা এই পর্যায়ে একবার নুনটা চেক করে নিতে পারেন। মাংস রান্নার এই মাঝপথে 3টে গোটা রসুন আর 3 টুকরো চুই অ্যাড করব। আপনারা যদি চুই ঝাল পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়াতে পারেন, তবে 1 কিলো মাংসের জন্য 50 গ্রাম চুই ঝাল পারফেক্ট। এর থেকে বেশি দিলে অতিরিক্ত ঝাল হয়ে যেতে পারে। এই পর্যায়ে মিডিয়াম আছে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আলুগুলো দিয়ে, যাতে মাংস ও আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর এই পর্যায়ে অ্যাড করব 2 বাটি গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন, তবে এই মাংসটা প্রেসার কুকারে দেব না, সম্পূর্ণ মাংসটা কড়াইতে রান্না করব, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে। এই পর্যায়ে অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 15 থেকে 20 মিনিটের মতন বেশ মিডিয়াম আছে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ আলুগুলো মাংস থেকে তুলে নেব। আবারও 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ গরম মশলা বাটা, আপনারা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। 2 চামচ ঘি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো। আমি এই রান্নাটিতে কাজু বাদাম, পোস্ত, চালমগজ এগুলো অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে এগুলো অ্যাড করতে পারেন মশলা কষানোর সময়। মশলা যত কষাবেন মাংসের স্বাদ কিন্তু তার দ্বিগুণ বেড়ে যাবে। যাদের হাতে সময় নেই তারা মাংস বেশ ভালো করে কষিয়ে প্রেসার কুকারে রান্না করে নিতে পারেন। আপনাদের কাছে যদি লোহার কড়াই থাকে তাহলে মাংসটা লোহার কড়াইতে রান্না করবেন, কারণ আজকে মাংসের পরিমাণটা বেশি ছিল, তাই আমি আজকে এখানে লোহার কড়াইতে রান্না করিনি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।